কোরবানির ঈদকে সামনে রেখে বরিশাল বিভাগের খামারগুলোয় চলছে জোর প্রস্তুতি। খামারিরা পার করছেন ব্যস্ত সময়। কেউ কেউ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পশু বিক্রি, আবার অনেকে অপেক্ষায় রয়েছেন হাট বসার। বরিশালের খামারে দেশি গরুর পাশাপাশি দেখা যাচ্ছে বিদেশি জাতের গরু। মূলত কোরবানির ঈদকে কেন্দ্র করেই বছরের শুরু থেকেই চলছে এই প্রস্তুতি, লক্ষ্য ভালো দামে বিক্রি করা। আমি হাটকে ডিমোটিভেট করতেছি না, বাট হাট থেকে যদি কোনো অ্যাগ্রো যদি সততার সাথে বিজনেস করে থাকে, আমি বলবো যে আকাশ আর পাতাল ডিফারেন্স। যদি আপনি বলেন যে হাটে একটা গরু কিনা যে কতটা হ্যাসেল, আমরা যারা হাট করে গরু কিনি তারা আমরা জানি। প্লাস হচ্ছে ওখানে দালালের সম্মুখীন হতে হচ্ছে, খাজনার একটা ব্যাপার থাকে, আপনার ট্রান্সপোর্টেশনের একটা প্রবলেম থাকে, ফ্যামিলি নিয়ে আপনি আসতে পারেন না। তা আমাদের 200 আছে মোটা তাজা গরু, কিন্তু 200-র ভিতরে সবই এবার আল্লাহ নাম লইয়া বিক্রি হবে। 70% তো বিক্রি হয়ে গেছে অলরেডি। সবই ন্যাচারালি পদ্ধতিতে আমাদের গরুগুলো লালন পালন করে, ইষ্টপুষ্ট করা হয়। আমরা অর্গানিক পদ্ধতিতে গরু লালন পালন করি। আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে বরিশালে, ঠিক আছে। আমাদের অনেক জায়গা আছে, জায়গা আমাদের 15 থেকে 16 একরের মধ্যে খালি নেপিয়ার, লাল পাংচুং, জারা এগুলো লাগানো আছে, যা উঁচু জায়গা। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, বরিশাল বিভাগে এবছর কোরবানিযোগ্য পশুর চাহিদা ৩,৯৪,৫৫২টি। প্রস্তুত করা হয়েছে 4,55,053টি পশু। ফলে চাহিদার তুলনায় প্রায় 60,495টি পশু বেশি থাকবে। খামারিরা বলছেন, গরু মোটা তাজা করতে কোনো কৃত্রিম উপায় ব্যবহার করছেন না তারা। গরুর যত্নে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান, যাতে পশুগুলো সুস্থ ও নিরাপদ থাকে কোরবানির জন্য। এবছর বরিশাল বিভাগে আমাদের চাহিদা হচ্ছে 3,94,552টি, আর আমাদের প্রাপ্যতার অর্থাৎ অ্যাভেলেবেল আছে 4,55,053টি, অর্থাৎ প্রায় 60,495টি গরু এটা আমাদের সারপ্লাস থাকবে। দেশীয় গরু দ্বারা আমরা এবার কোরবানির চাহিদা 100% এটা নিশ্চিত হবে, এবং বাইরে থেকে কোনো গরু আমদানির কোনো প্রয়োজন হবে না। জেলা প্রাণী সম্পদ অফিসার জানান, চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকায় এবার বরিশাল অঞ্চলের স্থায়ী পশু দিয়েই পূরণ হবে কোরবানির প্রয়োজন।